উদাহরণ 4, 0 0 বিন্দুর প্রতিবেশে ল্যাগ্রাঞ্জ অবশেষ সহ ex প্লাস ওয়াই এর জন্য দুই চলকের টেইলর সসীম ধারা নির্ণয় করো। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ম্যাথটা তুলে নিছি। এখন সলিউশন আমরা জানি 0 0 বিন্দুর প্রতিবেশে ল্যাগ্রাঞ্জ অবশেষ সহ f of x y এর জন্য টেলর সসীম ধারাটি 0 0 বিন্দুর প্রতিবেশী ল্যাগ্রাঞ্জের অবশেষ সহ f of x y এর জন্য টেলর সসীম ধারাটি তাহলে আমরা ধারাটি লিখি। ধারাটি কত হবে? সেই ধারাটা f of x, y সমান f of 0 0 প্লাস x del by del a y del by del b f of b সমান 0 b সমান 0 প্লাস 1 by factorial 2 x del by del a প্লাস y del by কত del b y del by del b তার হোল স্কয়ার f of a b a সমান 0 b সমান 0 প্লাস ডট প্লাস 1 by n minus 1 factorial x del by del a y del by del b n minus 1 f of a b a সমান 0 b সমান 0 প্লাস 1 by factorial n x del by del a প্লাস y del by del b তারপর n f of a b a সমান 0 b সমান 0। এটার নাম দিলাম কত নং সমীকরণ? আমরা 1 নং সমীকরণ। আরেকটা শর্ত দেওয়া আছে, যেখানে 0 লেস দেন কত 1, মানে থিটা এর মান 0 থেকে বড় আর 1 এর থেকে সবসময় কত হবে? ছোট হবে, মানে এর মাঝামাঝি থাকবে। এখানে f of কত x, y দেওয়া আছে e টু দি পাওয়ার x প্লাস y এর মান নির্ণয় করো। তাহলে f of x y সমান কত ধরলাম? x প্লাস y। অতএব f of কত a b, x এর জায়গায় a, y এর জায়গায় b, তাহলে a প্লাস b। অতএব f of কত 0 0, f of 0 0 সমান e টু দি পাওয়ার 0 প্লাস 0 সমান আসতেছে কত? e টু দি পাওয়ার 0 সমান কত? 1। e টু দি পাওয়ার 0 মান কত হলো? 1। অতএব x del by del a y ইন্টু del by কত? del b f of a b। তাহলে আমরা মান বসাই, x del by del a প্লাস y del by del b f of a b সমান আমরা ধরছি কত? e টু দি পাওয়ার x প্লাস কত? y। তাহলে x বসাই রাখি, del by del এর সাহায্যে e টু দি পাওয়ার x কে করলে পারে e টু দি পাওয়ার x প্লাস y কে করলে পারে e টু দি পাওয়ার কত? x প্লাস y। তাহলে e টু দি পাওয়ার x প্লাস y প্লাস y এটা বসা রেখে del by del b এর সাহায্য করলে e টু দি পাওয়ার কত? x প্লাস y। তাহলে x প্লাস y, আর যদি e টু দি পাওয়ার x প্লাস y কমন নিই, তাই থাকে x প্লাস কত? y। এখন অতএব x del by
del a প্লাস ওয়াই del বাই del বি এফ অফ এ বি এ সমান 0 বি সমান 0 বসাবো, তাহলে এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস কত এক্স প্লাস আমরা পাবো কত এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই যদি আমরা বসাই তাহলে কত আসবে না আমাদের মান, সরি এখানে তো এ প্লাস বি হবে, এ প্লাস বি আমি এক্স দিয়ে ফেলাইছি, এ প্লাস বি, তাহলে এখানেও কত এ প্লাস বি, এর জায়গায় 0 বির জায়গায় কত 0, তাহলে ই টু দি পাওয়ার 0 আর ই টু দি পাওয়ার 0 মানে 1 থাকলো কত এক্স প্লাস কত ওয়াই, 1-এর সাথে গুণ দিলে পরে এক্স প্লাস কত ওয়াই পেলাম, তাহলে এক্স del বাই del a প্লাস ওয়াই del বাই del বি এফ অফ এ বি এ সমান 0 বি সমান 0 বিন্দুতে পেলাম কত এক্স প্লাস ওয়াই। প্রথমে আমরা এটা তো আমরা এমনিই তো 0 প্লাস এটা নির্ণয় করলাম, এটা নির্ণয় করে পেলাম কত এক্স প্লাস ওয়াই। এখন নির্ণয় করবো 1/2 এক্স del বাই del a ওয়াই del বাই del বি হোল স্কোয়ার এফ অফ এ বি এ সমান 0 বি সমান 0টা নির্ণয় করবো। তাইলে আমরা লিখি অতএব এক্স del বাই del a প্লাস ওয়াই del বাই del বি তার হোল স্কোয়ার এফ অফ কত এ বি, তাহলে এটারে এক্স del বাই del a প্লাস ওয়াই del বাই del বি তার হোল স্কোয়ার এফ অফ এ বি, একবার এফ অফ এ বি এর মান বসে, এফ অফ এ বি এর মান এসেছে কত ই টু দি পাওয়ার কত একবারে বসাই দিই ই টু দি পাওয়ার এ প্লাস বি বসালাম। তাহলে আমরা এই হোল স্কোয়ারে দুইবার লেখা যায়, তাহলে এক্স del বাই del a প্লাস ওয়াই del বাই কত del বি ইন্টু এক্স del বাই del a প্লাস ওয়াই del বাই কত del বি, আর এটা ছিল ই টু দি পাওয়ার কত এ প্লাস বি, ই টু দি পাওয়ার এ প্লাস বি এর মান আমরা অলরেডি নির্ণয় করে আইছি, কত নির্ণয় করছি তাহলে এক্স del বাই কত del a ওয়াই del বাই কত del বি, আর এটুকুর মান আমরা ই টু দি পাওয়ার অলরেডি নির্ণয় করে আইছি, কত করছি এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এ প্লাস কত বি নির্ণয় করছি। এখন আমরা এটা তো কনস্ট্যান্ট, এটা সামনে রাখি এক্স প্লাস কত ওয়াইয়ের সামনে রাখলাম, এখন এক্স বসায় রেখে del বাই del এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এ প্লাস বির অন্তরীকরণ করলে পরে আমাদের আসতেছে কত এ প্লাস বি, প্লাস ওয়াইরে বসায় রাখলাম del বাই del বি এর সাহায্যে অন্তরীকরণ করলে পরে ই টু দি পাওয়ার কত এ প্লাস বি। তাহলে এখানেও এক্স প্লাস কত ওয়াই ঠিক রাখি, এখান থেকেও এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এ প্লাস বি কমন নিলে থাকে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই আর এই এক্স প্লাস ওয়াই কত এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু কত ই টু দি পাওয়ার এ প্লাস বি। এখন আমরা নির্ণয় করব অর্থাৎ এক্স del বাই এ সমান 0 আর বি সমান 0 এই বিন্দুর গতি হচ্ছে del বাই del বি হোল স্কোয়ার এফ অফ এ বি এ সমান 0 বি সমান 0 সমান এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ই টু দি পাওয়ার 0 প্লাস কত 0, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ই থাকে। আমরা কিন্তু প্রথমটাও কিন্তু আমাদের থাকছে কত এক্স প্লাস ওয়াই, বর্গের ডায় থাকতেছে কত এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, ঘনের ডায় থাকবে না এক্স প্লাস ওয়াই হোল কিউব, এনের ডায় থাকবে না এক্স প্লাস ওয়াই তার কত কিউ। তাইলে যদি থাকে তাহলে আমরা এটারে একবারে লিখতে পারি, এখানে কিন্তু ছিল ডট ডট ডট, সূত্রের কত ছিল ডট ডট ডট, তাহলে তারপরে আমাদের টার্ম ছিল কত ডট ডটের পরে ছিল ও 1, ডট ডটের পরে আমাদের কত আছে ডট ডটের পরে আমাদের ছিল এক্স ডট ডট এক্স del বাই del a প্লাস ওয়াই del বাই কত del বি ইন্টু n মাইনাস 1, একবারে বসাই আমরা এফ অফ এ বি এ সমান 0 বি সমান কত 0 বসানোর পরে তাইলে এ সমান 0 বি সমান যদি 0 বসাই তাহলে আমরা কত পাবো না, তাইলে আমরা পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই তারপর কত n মাইনাস 1, কারণ স্কোয়ার করলে পরে আমাদের স্কোয়ার পাচ্ছি, কিউব করলে কিউব পাচ্ছি, যেহেতু n মাইনাস 1 করবো তাহলে n মাইনাস 1 পাবো। তারপরে আরেকটা আছে আরেকটা টার্ম আছে আমাদের কত এন, তাহলে এক্স del বাই del a প্লাস ওয়াই del বাই কত del বি তারপর কত এন এফ অফ এ বি এ সমান 0 বি সমান কত না, এখানে এ সমান থিটা এক্স আর বি সমান কত থিটা ওয়াই। তাহলে যদি আমরা এন
পাওয়ার যদি n পাই তাহলে n-1 পাই, তাহলে এখানে কত পাবো x প্লাস ওয়াই, তারপর কত n। আরেকটা n পাওয়ার পরে আরেকটা জিনিস পাবো, সেটা কত পাবো, n পাওয়ার পরে আমরা আরেকটা জিনিস পাচ্ছি ই টু দি পাওয়ার কত, ই টু দি পাওয়ার থিটা এক্স প্লাস কত থিটা ওয়াই। কারণ এখানে 0 হবে না, 0 যদি না হয় ই টু দি পাওয়ার 1 হবে না, এই জন্য এখানে পাবো থিটা এক্স প্লাস কত থিটা ওয়াই। এখন আমরা এই মানগুলো সবগুলোর মান 1 নং সমীকরণে বসা দেবো। অতএব 1 নং হতে পাই, 1 নং সমীকরণে প্রত্যেকটা মানে বসাই দেবো। তাহলে প্রত্যেকটা মানে যদি আমরা 1 নং সমীকরণে বসাই, প্রথমে আমাদের সমীকরণটা ছিল এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই সমান আমরা ধরছি কত ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান, তারপরে ছিল এফ অফ 0 0, এফ অফ 0 বিন্দুতে আমরা মান নির্ণয় করে পাইছিলাম কত 1 প্লাস এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি এফ অফ এ বি এ সমান 0 বি সমান 0 আমরা মান পাইছিলাম কত এক্স প্লাস কত ওয়াই প্লাস আবার এক্স ডেল বাই 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি হোল স্কোয়ারের এফ অফ এ বি এ সমান 0 বি সমান 0 মান পাইছিলাম এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আর এখানে ফ্যাক্টোরিয়াল 2 ছিল তাই ফ্যাক্টোরিয়াল কত 2 প্লাস ডট ডট ছিল প্লাস, তারপরে এক্স মাইনাস 1-এ পাইছিলাম এক্স টু দি পাওয়ার n-1-এ পাইছিলাম কত এটা, আর নিচে ছিল n-1 ফ্যাক্টোরিয়াল কত ফ্যাক্টোরিয়াল n-1, তারপরে ছিল প্লাস প্লাস, তারপরে পাইছিলাম এক্স মাইনাস ওয়াই, তারপরে পাওয়ার পাইছিলাম এন, আর এটা ছিল ফ্যাক্টোরিয়াল এন, আরেকটা মান পাইছিলাম ই টু দি পাওয়ার থিটা এক্স প্লাস কত থিটা ওয়াই। আরেকটা শর্ত ছিল যে 0 লেস দেন থিটা লেস দেন কত 1, এটাই অ্যান্সার। এক্সাম্পল 6, ল্যাগ্রাঞ্জ অবশেষ এফ অফ সহ এফ অফ এক্স ওয়াই সমান কজ এক্স প্লাস ওয়াই এর ম্যাকলরিনের সসীম ধারাটি কী করতে বলছে, নির্ণয় করতে বলছে। চলুন আমরা দেরি না করে শুরু করি। সলিউশন ল্যাগ্রাঞ্জের কত অবশেষ সহ ম্যাকলরিনের সসীম ধারাটি তাহলে সসীম ধারাটি কত, এফ অফ এক্স কমা ওয়াই সমান এফ অফ 0 0 প্লাস এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি এফ অফ এ কমা বি এ সমান 0 বি সমান 0 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স ডেল বাই ডেল এ ওয়াই ডেল বাই ডেল বি তার হোল স্কোয়ার এফ অফ এ বি এ সমান 0 বি সমান 0 প্লাস ডট 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 প্লাস 1 বাই n-1 ফ্যাক্টোরিয়াল এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই কত ডেল বি, তারপর n-1 এফ অফ কত এ এফ অফ এ বি এ সমান 0 বি সমান 0 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল এন এক্স ডেল বাই ডেল এ ওয়াই ডেল বাই ডেল বি, তারপর এন এফ অফ এ বি এ সমান কত আসতেছে, এ সমান আসতেছে কত থিটা এক্স আর বি সমান কত থিটা ওয়াই। এটা আমরা ধরে নিলাম কত 1 নং সমীকরণ। তাইলে প্রথমে আমরা কি করব, আবার ধরি যেহেতু এক্স এ নির্ণয় করতে বলছে আমাদের কত এফ অফ এক্স ওয়াই সমান কস কত এক্স প্লাস ওয়াই, তাহলে এফ অফ এক্স ওয়াই সমান কস এক্স প্লাস ওয়াই, অতএব এফ অফ এ বি তাহলে কস এ প্লাস বি, অতএব এফ অফ 0 0 তাহলে কস 0 প্লাস 0, আর কস 0 মান আসছে কত 1। এখন আমরা আগের মতোই পূর্বের মতোই আমরা এগুলোরে কী করব, ধারাবাহিকভাবে কাজ করব। তাহলে পূর্বের মতোই আমরা
এইগুলোর ধারাবাহিকভাবে কাজ করি। প্রথমে আমরা কি লিখব যে এক্স ডেল বাই কত ডেল এ, তারপরে এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি এর কি কাজটা আমরা আগে করি। তাহলে কাজ করা যাক। আমরা দেখতেছি যে দেখব না যে যা থাকবে না পাওয়ার যা থাকবে না কাজ করলে আমাদের সেই একই মান ঘুরে ফিরে চলে আসবে না। তাই আমরা প্রথমে কিসের কাজ করব, প্রথমে আমরা এটার কাজ করব এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই কত ডেল বি, তারপর কত এন, এই যে প্রথমে লাস্টে এন আছে না, লাস্টে এন, এই পাওয়ারটা এনটা নিয়ে প্রথমে আমরা কাজ করব। তারপর এফ অফ কত এ কমা বি সমান আমাদের এরকম একটা সূত্র দেওয়া আছে এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই ডেল বি। এরকম যদি দেওয়া থাকে তাহলে একবার আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই, তারপর এন কস এন পাই বাই 2 প্লাস কত এ প্লাস বি। আমরা বই সরাসরি সূত্র আছে, এই সূত্র থেকে লিখতে পারি। তাইলে ওইটার কাজ শেষ। তাহলে আমরা আবার অতএব কত এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই কত ডেল বি, ওয়াই ডেল বাই ডেল বি এফ অফ এ কমা বি সমান লিখতে পারি এটা সমান আমাদের আসবে না কত, এটা সমান আমাদের আসবে ওইটার আগে জিরো আগে বসায় নিই। তাহলে এ সমান 0 আর বি সমান কত 0 বসালে এক্স প্লাস ওয়াই, তারপর এন কস এন বাই 2 0 প্লাস কত 0। তাহলে এক্স প্লাস ওয়াই তারপর এন কস, এখানে থাকবে যে এন পাই বাই 2, এর মান আমাদের কত থাকবে, এখান থেকে যদি আমরা এন সমান 1 বসাই, এন এর মান সমান 1 বসাই, তাহলে থেকে কস পাই বাই 2, আর কস পাই বাই 2 মানে 0, আর 0-র সাথে আমরা যা গুণ করবো সবই কত 0। প্রথমে আমরা এটা নির্ণয় করলাম, প্রথমে আমরা সূত্রটা লিখে নিলাম, তারপরে প্রথমে কি করলাম এটা লিখে নিলাম। তারপরে অতএব এক্স ডেল বাই ডেল এ ওয়াই ডেল বাই কত ডেল বি তার স্কোয়ার এফ অফ কত এ বি, এফ অফ এ বি একবারে আমরা মান লিখে দিই, এ সমান 0 বি সমান 0। তাহলে এর পাওয়ার আসবে না কত, এর পাওয়ার আসবে না 2, যদি 2 আসে মানে এর পর কিছু না মানে তো 1 ছিল 1। এবার আমরা একবারে পাওয়ার কত লিখবো 2, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার কত আসতেছে হোল স্কোয়ার করলে পরে এখানে আসবে কস 2 ইন্টু 2 বাই কত 2 প্লাস 0 প্লাস কত 0। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এইটু কেটে যায়, কস পাইয়ের মান আসতেছে -1। তাহলে এখানে থাকবে -1, সেই -1-এর সাথে এটার গুণ দিলে পরে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তারপরে ডট 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 মানে অঙ্কের ডট ডট প্লাস, তারপরে n-1 নির্ণয় করবো, এখন একবারে নির্ণয় করব। তাহলে এক্স ডেল বাই ডেল এ ওয়াই ডেল বাই কত ডেল বি, তারপর n-1 এ সমান 0 বি সমান 0 একবারে। তাহলে এখানে আসবেন এক্স প্লাস ওয়াই তারপর n-1 কস n-1 ইন্টু পাই বাই 2 0 প্লাস 0 তাইলে এক্স প্লাস ওয়াই n-1 এখানে কত কস 0 প্লাস 0 মানে তো ওইটা 0ই চলে আসতেছে, কস n-1 ইন্টু পাই বাই কত 2 পালাম। এখন আরেকটা টার্ম বাকি আছে এক্স ডেল বাই ডেল এ প্লাস ওয়াই ডেল বাই কত ডেল বি, তার পাওয়ার আছে কত এন, এফ অফ এ বি, এ সমান থিটা এক্স আর বি সমান কত থিটা ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই আমরা পাওয়ার যা থাকে তাই দেবো, তাহলে ইন্টু এন, তাহলে কস এন পাই
বাই 2, এর মান হচ্ছে থিটা এক্স, বির মান কত থিটা ওয়াই। তাহলে এটার মান আমরা এটাই পাবো, ক্যালকুলেশন করে এটাই পাবো। অতএব এই মানগুলো আমরা কত বসাবো, 1 নং সমীকরণে বসা দেবো। তাহলে 1 নং হতে পাই প্রথমটার মান এফ অফ এক্স ওয়াইয়ের মান পাইছি আমরা কজ এক্স প্লাস ওয়াই, তাহলে কজ এক্স প্লাস ওয়াই বসাই দিলাম, প্লাস 0 0 এর সমান পাইছি 1, প্লাস তারপরটা পাইছি 0, তারপরটা পাইছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, তারপরে প্লাস ডট 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 প্লাস, তারপরটা পাইছি এক্স প্লাস ওয়াই n মাইনাস 1 বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এত ইন্টু কস কত পাইছি cos n minus 1 into n minus 1 into pi by কত পাইছি 2, তারপরে প্লাস আর একটা পাইছি x প্লাস y, তারপর n বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু cos কত পাইছি n pi by কত 2, প্লাস থিটা x প্লাস থিটা y কত, এটা শর্ত ছিল 0 লেস দেন থিটা লেস দেন কত 1, এটাই অ্যান্সার। ঠিক আগেরটার মতোই সেম টু সেম। আমাদের আরেকটা ম্যাথ এক্সাম্পল 9-এ দেওয়া আছে 1 2, প্রত্যেকবার 0 0 থাকে, আমরা 0 0 0 0-রে আমরা টেইলর ধারার কী করে রূপান্তর করি। এখানে 0 0 বিন্দুর প্রতিবেশে এফ অফ এক্স ওয়াই ফাংশন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে টেইলর ধারার কী করো বিস্তার করো। প্রথমে আমরা ঠিক বরাবরের মতো সূত্রটা লিখে নিই। সলিউশন আমরা জানি 0 0 বিন্দুর প্রতিবেশী টেইলর ধারা, আর এখানে দেখবো 1 2 বিন্দুর প্রতিবেশে টেইলর ধারাটি এফ অফ এক্স ওয়াই সমান, যেহেতু এফ অফ এক্স ওয়াই সমান 0 0 ছিল, আমরা 0 0 বিন্দুর প্রতিবেশে, তাহলে এফ অফ এক্স ওয়াই সমান কত আসবে, এফ অফ 1 2 প্লাস এখানে আসবে এক্স প্লাস 1, কারণ ওইখানে ছিল এক্স, আমরা এক্স না এখানে এক্স মাইনাস 1, কারণ এখানে ছিল আমাদের 0 মাইনাস 0 লেখা, এক্স মাইনাস 0 লেখাও যা, খালি এক্স লেখাও তাই, কারণ এখানে লিখতে হবে এক্স মাইনাস 1 ডেল বাই ডেল এ প্লাস ওয়াই মাইনাস 2 ডেল বাই ডেল বি এফ অফ এ বি, এ সমান 0 বি সমান 0 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স মাইনাস 1 ডেল বাই ডেল এ প্লাস ওয়াই মাইনাস 2 ডেল বাই ডেল বি তার হোল স্কোয়ার এফ অফ এ বি, এ সমান 0 বি সমান 0 প্লাস ডট ডট ডট, এখানে এফ অফ এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কত বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স ওয়াই এ বি, এ স্কোয়ার না এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার, তাহলে এর বদলে আমরা লিখতে পারি এ বি, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অতএব এফ অফ 0 না এখানে 0 0 বলে না, এখানে বলছে 1 2, তাহলে 1 2 সমান এর মান 1, তাহলে 1 স্কোয়ার 1 ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, তাহলে 1 যোগ 2 যোগ 4, তাহলে আসতেছে কত 7। এবার আমরা নির্ণয় করি, অতএব এক্স মাইনাস 1, ওই জায়গায় লিখতাম এক্স ডেল বাই ডেল এ, এখানে এক্স মাইনাস 1 ডেল বাই ডেল এ প্লাস ওয়াই মাইনাস 2 ডেল বাই কত ডেল বি এফ অফ এ বি সমান এক্স মাইনাস 1, আমরা ওই জায়গায় এক্স বসায় রাখছি, এই জায়গায় এক্স মাইনাস 1 বসায় রাখি, ডেল বাই ডেল এর সাপেক্ষে ওটার আমরা কী করবো না মান নির্ণয় করে নেবো না, একবারে
মান নির্ণয় না করে আমরা কী করব, একটু সাজায় লিখি। তাহলে সাজায় লিখলে আমাদের আসতেছে কত, এক্স মাইনাস ওয়ান ডেল বাই ডেল এ প্লাস ওয়াই মাইনাস টু। একটা করে দিই, তাহলে প্রত্যেকটা একই রকম, সেম টু সেম। ডেল বাই এত ডেল বাই ডেল বি এফ অফ আমরা এ বি এর মান পাইছি কত, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি স্কোয়ার, বি স্কোয়ার, সমান আমরা এক্সটা ঠিক রাখতাম, তাহলে এক্স মাইনাস ওয়ানটা ঠিক রাখি। ডেল বাই ডেল এর সাপেক্ষে এটাকে কী করবো, অন্তরীকরণ করবো এই সাপেক্ষে, এ সাপেক্ষে। তাহলে আসতেছে 2a প্লাস কত, 1, কারণ এ বিরে করলে এটা করলে 1, বিরে করলে 2a প্লাস বি, কারণ এরে করলে আমরা আসতেছে কত, এরে করলে পরে 1, বিরে করলে বি, বিটা কনস্ট্যান্ট, আর প্লাস বি স্কোয়ারে 0, আবার প্লাস ওয়াই মাইনাস টু ঠিক রাখি, বি এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করি, বি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পরে এ প্লাস কত, 2b, এ প্লাস 2b। এবার আমরা কি বসাবো, মানগুলো বসাই দিই। অতএব এক্স মাইনাস ওয়ান ডেল বাই ডেল এ প্লাস ওয়াই মাইনাস টু ডেল বাই ডেল বি এফ অফ এ বি, এ সমান 1 আর বি সমান কত 2, এই মানগুলো এখন বসাই দিই। তাহলে এক্স মাইনাস ওয়ান 2, এ সমান 1 প্লাস আর বি সমান কত 2 প্লাস ওয়াই মাইনাস 2, এ সমান কত 1 আর বি সমান কত, বি সমান 2। তাহলে কাজ করলে আসতেছে কত, এক্স মাইনাস ওয়ান, এখানে আসতেছে কত 4 প্লাস ওয়াই মাইনাস 2, এখানে আসতেছে কত 5। তাহলে এখানে কত পেলাম, এই মানগুলো পেলাম। এখন স্কোয়ারের কাজ করব। তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়ান ডেল বাই ডেল এ প্লাস ওয়াই মাইনাস টু ডেল বাই ডেল বি তার হোল স্কোয়ার, এফ অফ কিসের মান, এ কমা বি এর মান নির্ণয় করব। নির্ণয় করার থেকে আমরা কি করব, একবারে মানগুলো বসাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এফ অফ এ বি, তাহলে এটা করতেছে এ প্লাস বি কিসের সূত্র, হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের একবারে সূত্র বসা দেওয়ার পারি, আবার এটার বাইঙে এক্সট্রা করে অন্তরীকরণও করতে পারি। তাহলে আমরা সূত্র ফেলাই এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার বলতে এক্স মাইনাস ওয়ান ডেল বাই ডেল এ, তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল স্কোয়ার প্লাস 2ab, এ বলতে এক্স মাইনাস ওয়ান আর বি বলতে ওয়াই মাইনাস 2, এখানে আছে ডেল বাই ডেল এ আর ডেল বাই ডেল বি, ডেল স্কোয়ার বাই ডেল এ ডেল বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার বাই ডেল বি স্কোয়ার, ডেল স্কোয়ার ইন্টু ডেল বি স্কোয়ার সমান ডেল বাই ডেলের সাপেক্ষে আমরা কী করব, এই যে এটার অন্তরীকরণ করব, এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারটা ঠিক রাখি, এটা দুইবার অন্তরীকরণ করব, কোনটারে, এই মানটা আমরা দুইবার অন্তরীকরণ করব। তাহলে এর সাপেক্ষে বলে পরে প্রথমবার আসে 2a প্লাস কত বি, তারপরে খালি আসবে না কত 2 প্লাস এখানে 2 ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই মাইনাস 2 ডেল বাই ডেল এ, আর এখানে কত ডেল বাই কত ডেল বি থাকে। প্রথমে আমরা ডেল বাই ওইটাকে আমরা ডেল বাই ডেল এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, অন্তরীকরণ করার পরে যা পাবো ওইটার আবার ডেল বাই ডেল বি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এইটারে যদি ডেল বাই ডেল এর সাপেক্ষে অন্তরীকরণ করি 2a প্লাস বি থাকে, আবারও এইটারে যদি ডেল বি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা 0 আর এটা থেকে কত 1, খালি থাকে কত 1, তাহলে এখানে থাকলে কত 1, তারপরে প্লাস ওয়াই মাইনাস 2 প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ডেল বাই ডেল, এটা আমরা ডেল বাই ডেল বি এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করব। তাহলে দুইবার যদি প্রথমবার বি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটি 0, তাহলে এখানে এ প্লাস 2b থাকে, আবার বি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পরে 0 প্লাস কত থাকে খালি 2 থাকে, তাহলে এখানে ইন্টু কত খালি 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, প্রত্যেকটাই 2 আছে, একটা 2 কী করবো কমন নেব।
আর এর আগে ছিল 1/ফ্যাক্টোরিয়াল কত, এর আগে ছিল 1/ফ্যাক্টোরিয়াল 2, তাহলে সেই 1/ফ্যাক্টোরিয়াল 2টা দিয়ে দিয়ে নিলাম। 1/ফ্যাক্টোরিয়াল 2 মানে 1/2, তাহলে সমান 1/2। আর এখান থেকে আমরা কমন নেব কত, কমন নেব ছিল 2, 2 কমন নিলে আমাদের থাকে কত, x - 1 হোল স্কোয়ার প্লাস x - 1 y - 2 প্লাস y - 2 তার হোল স্কোয়ার। এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে x - 1 হোল স্কোয়ার প্লাস x - 1 y - কত 2 প্লাস y - কত 2 তার হোল স্কোয়ার, y - 2 তার হোল স্কোয়ার। অতএব এই মানগুলো আমরা কী করবো, 1 নং বসা দেবো। অতএব 1 নং মানগুলো বসাই দিই। প্রথমে আমরা f(x, y) এর মান পাইছিলাম কত, x স্কোয়ার প্লাস xy, xy প্লাস কত y স্কোয়ার প্লাস, তারপরে f(1, 2) এর মান পাইছিলাম 7 প্লাস f(1, 2) এর মান পাইছি 7, তারপরে সূত্রটা ছিল, তারপরে কতর মান পাইছি, তারপরে 1, 2 এর মান পাইছি কত 7 না, তারপরে সূত্রটা f(x - 1 del/del a plus y - 2 del/del b হোল স্কোয়ারের মান পাইছি আমরা কত, এটার মান পাইছি 4 × x - 1 প্লাস 5 × কত y - 2 প্লাস, তারপর এটার মান পাইছি x - 1 তার হোল স্কোয়ার প্লাস x - 1 x - 2 y - 2 প্লাস y - কত 2 তার হোল স্কোয়ার। এটাই অ্যান্সার।